আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে দেখুন কতগুলো কাঁথা, সবগুলো ছোট ছোট কাঁথা, যাকে বলে বেবি কাঁথা। এইগুলো কার জন্য জানেন? এইগুলো হলো আমার হবু বাচ্চার জন্য, যে পৃথিবীতে এখনো আসেনি, আসতেছে। তো এই যে দেখুন আমি কতগুলো কাঁথা নিয়ে এখানে বসেছি। এখানে প্রায় 9টা কাঁথা। প্রতিটা কাঁথায় 40 টাকা করে পড়েছে। পার পিস 40 টাকা করে পড়েছে এই কাঁথাগুলো। আপনারা শুনে হয়তোবা অবাক হচ্ছেন। কিভাবে 40 টাকা করে এত সুন্দর সুন্দর কাঁথা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা জিনিস কি জানেন? জিনিস যতই অসুন্দর হোক না কেন, আপনি যদি সেটা খুব সুন্দর করে গুছিয়ে আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারেন, দেখবেন সেই জিনিসটা অনেক সুন্দর হবে। তো আপনারা এক নজর দেখে বলেন তো আমার কাঁথাগুলো কেমন হয়েছে। এই কাঁথাগুলো কত বড়, এই কাঁথাটা দেখছেন কত বড়? এটাও কিন্তু 40 টাকায় পড়েছে। পার পিস 40 টাকা করে আমার এই কাঁথাগুলো পড়েছে। দেখতে কিন্তু একটা থেকে আরেকটা কম না। এটাও নকশি কাঁথা। এখন সবাই হয়তোবা আমাকে প্রশ্ন করবেন যে আপনি এত কম দামে কাঁথাগুলো কোথায় থেকে নিয়েছেন? আমি ভাই কোনো পেজ থেকে নেইনি, কোথাও থেকে নেই নাই। এটা আমি কিভাবে 40 টাকা দিয়ে কাঁথাগুলো পেলাম সেটা আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, বুঝে যাবেন। এই যে দেখুন কাঁথাগুলো এখানে গুনতেছি, গুনে দেখাচ্ছি। এইখানে 9টা কাঁথা। কাঁথাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার আসি আসল কথায়। এই যে এখানে দেখছেন টোকরা কাপড়গুলো, এই কাপড়গুলোই হলো মেন রহস্য। আপনারা হয়তোবা আইডিয়াল স্কুলের নাম শুনেছেন যারা ঢাকা থাকেন। আমার ছেলেকে নিয়ে যখন আম্মা স্কুলে গিয়েছিল তখন আমার আম্মা এই কাপড়গুলো নিয়ে এসেছিল। কিছুটা বলতে পারেন ভাগ্যের খেলা। এই কাপড়গুলো আনার পর ওই লোকটা আর বসে নাই। তাই আমি আর বাকি কাঁথাগুলো আর বানাতে পারতেছি না। নয়তো আমি আরও অনেকগুলো কাঁথা সেলাই করে ফেলতাম। তো এই কাপড়গুলাই বিক্রি করার পর তারপর ওইখান থেকে আবারও দোকান উঠিয়ে দিয়েছে। এরকম কিছুদিন পর পরই হয়। তো দেখুন কাপড়গুলো কি সুন্দর কিন্তু অগোছালো। অগোছালো দেখে হয়তোবা অনেকের মাথা গরম হয়ে যেতে পারে। এটা দিয়ে কেমনে কি করব না করব, এটা তো বোঝানো সম্ভব না। আসলে ফেলে যাওয়া টুকরাগুলো যে অনেক কাজে লাগে সেটা আমার আজ বোঝা হলো খুব ভালোভাবে। আমি এই টুকরা কাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। এখন আপাতত কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিব। এগুলো আমি হুইল পাউডার দিয়ে খুব সুন্দর করে কাপড় কাচার সাবান পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো ধুয়ে নেব যাতে নরম হয়। ধুয়ে তারপর আমি এগুলো আয়রন করে নেব। আয়রন করে তারপর কাঁথা সেলানোর জন্য প্রস্তুত করব। এই যে দেখুন আমি বসে পড়লাম কাঁথা সেলাই করার জন্য। আমি আবার কিন্তু এই 2টা পার্টের ভিতরে আবার পুরান যে কাপড় ছিল ওইটা ভরেছি, মানে শাড়ি কাপড় যেটাকে বলে, একবারে পিওর সুতি কাপড় এটার ভিতরে ভরেছি। মানে 2টা দিয়েছি নতুন কাপড়, টোকরা কাপড়, আর তার ভিতরে পুরান কাপড় ভরেছি। তো আমি যেহেতু নিচে বসতে পারি না, তাই আমি খাটের উপর এইভাবে বিছিয়ে আমি কাঁথাগুলোর ফার্স্টে মুড়িটা সেলাই করে নিচ্ছি। মুড়িটা সেলাই করে তারপর আমি মাঝ বরাবর বড় করে একটু কয়েকটা সেলাই টেনে দিব যাতে ভিতরের কাপড়টা কুঁচকে না যায়। তো আমি প্রথম যখন কাঁথাটা সেলাই করতে বসলাম, এটা হলো আমার প্রথম কাঁথা। তো আমি যখন প্রথম কাঁথাটা সেলাই করতে বসলাম, আমি তখন ভাবতেছিলাম কোনোভাবেই আমার সম্ভব না এতগুলো কাঁথা সেলাই করা। আমি কিন্তু কাঁথাগুলো সেলাই করার আগে কাপড়গুলো ধুয়ে ভালোভাবে আয়রন করে নিয়েছি যাতে আমার কাঁথাগুলো বিছাইতে, মানে কাঁথাগুলো ঠিকঠাক করতে যাতে আমার সমস্যা না হয়, কুঁচকে না থাকে। প্রথম অবস্থায় অনেক দিন পর সেলাই করতে বসেছিলাম, এতটা কষ্ট হচ্ছিল সেলাই করতে, দেখতেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করি নাই, যেমন ছিল তেমনই আমি এডিট করে দিয়ে দিয়েছি। আমার কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছিল সেলাই করতে, মনে হচ্ছিল হাতে ব্যথা করতেছে। আমি তো ভাবতেছিলাম যে আমি মনে হয় আর কাঁথা ওইগুলো বাকিগুলো কিছুতেই সেলাই করতে পারবো না। তা আম্মা বলতেছে রেখে দে, আমি মুড়িটা ভেঙে দেবো না, তারপর তুই সেলাই করিস। তো আমি চিন্তা করে দেখলাম আম্মার তো একদমই সময় নেই, তো আমাকেই করতে হবে। যাই হোক চেষ্টা করে অনেক কষ্ট টষ্ট করে কিছুটা সেলাই করেছি। দেখুন আম্মা এসে বলল এইভাবে সেলাই করলে তো কষ্ট হয়ে যাবে, তুই নিচে বস, বসে মোড়ায় বসে তারপর সেলাই কর, দেখবি কষ্ট কম হবে। তো আমিও সেই পদ্ধতিতে দেখুন দ্রুত মুড়িটা
করে ফেললাম। এই কাঁথাটাই শুধু সেলাই করতে আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট লেগেছে, কিন্তু তারপরও আমি চেষ্টা করে গেছি। এই কাঁথাটার পর বাকি যে কয়টা কাঁথা আমি নিয়েছি, একটা কাঁথাও আমি সেলাই করতে একদমই কষ্ট লাগেনি। সব কয়টা কাঁথা খুব দ্রুতভাবে সেলাই করা হয়ে গিয়েছে। এই কাঁথাটার অপর পৃষ্ঠে যে সাদা কাপড়টুকু দেখতে পারতেছিলাম, ওই সাদা কাপড়টুকু আমি ফেলে দিই নাই, কারণ ফেলে দিলে কাঁথাটা ছোটো হয়ে যাবে। কারণ এই যে বিপরীত পাশের যে এই যে এই পাশের যে কাপড়টা, এই কাপড়টা দেখুন অনেকটা বড়, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আমার ছেলে কি করলো, আমার কাঁথা সেলাই দেখে সেও দেখুন শখ করে বসে পড়েছে। আমার ছেলেও বসে পড়েছে কাঁথা সেলাই করার জন্য। আহারে, ভাই বোনের জন্য জীবনের প্রথম কাঁথা সেলাই করতেছে। হইতেছে ব্যাক হয়ে গেছে। দেখি সেলাইগুলো তোমার, ক্যামেরাতে ফোকাস করো। একটু একটু ব্যাক হয়ে গেছে। দেখা যায় যে না, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একটু ছোট ছোট সেলাই করতে হবে আব্বা। কত ছোট করবো? আরো ছোট। একটু সমান জায়গা করতে হবে। সমান জায়গা কেন? সমান তারা ওরে সেলাই রে, বিছানার মধ্যে তো লাগাই বা কাঁথা সেলাই করতে করতে লাগালে আমার ছেলে কিন্তু একটা কাঁথা সেলাই করেছি, মাশাআল্লাহ। তো এই যে দেখুন, এই কাঁথাটা আমি নকশি করে সেলাই করেছি, মানে হালকা পাতলা ফুল দিয়েছি। আসলে এই শরীরটাতে এত গোলায় না, সেই জন্য হালকা পাতলা ফুল দিয়ে কাঁথাটা সেলাই করলাম, কোনো মতো আর কি, মানে শখ যাকে বলে, শখ করেছি তাই সেলাই করলাম। ভাবলাম এক কালারের কাপড়গুলোয় হালকা হালকা পাতলা কিছু একটু নকশি করব, এই আর কি, হালকা পাতলা যতটুকু করা যায়। তো সেই রকমভাবেই করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো ৯টা কাঁথা আর কি সেলাই করলাম। ভেবেছিলাম আরও অনেকগুলা সেলাই করব, কিন্তু এখন কাপড় পাওয়া যাচ্ছে না, ওই লোকটা বসতেছে না। তো ইনশাআল্লাহ এরপর আরও অনেকগুলো কাঁথা সেলাই করব। তো এই জন্যই আমি বললাম 40 টাকা করে এই কাঁথাগুলো পড়েছে। আসলে এক একটা পিস যদি 20 টাকা করে হয়, তাহলে 2টা পিস তো 40 টাকায়। পরিশ্রমের কথা বাদই দিলাম, পরিশ্রমটা তো সেটা হলো ভালোবাসার জন্য করা। ভালোবেসে আমি আমার বাচ্চার জন্য কাঁথাগুলো সেলাই করছি, সেখানে পরিশ্রমের হিসাব তো আসে। এই যে দেখুন, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কাঁথাগুলো কতটা সুন্দর হয়েছে। আসলে আমার না খুবই ভালো লেগেছে কাঁথাগুলো, আমার অনেক ভালো লেগেছে। তো একটা দুইটা এখনো বাকি আছে কিছু সেলাই করার, এগুলো এই কয়দিনে করে ফেলবো, কারণ এখন আমার ডেলিভারি ডেটের অনেকটা দেরি। অনেকের মাথায় হয়তো অনেক কিছু ঘুরতে পারে আমার এই কাঁথা সেলাই নিয়ে, আসলে কেউ বাজেভাবে নেবেন না, বাজে মন্তব্য করবেন না, আগে থেকেই প্রস্তুতিটা নিয়ে রাখ। আসলে কি, আমি আমার ছেলের জন্য, বড় ছেলের জন্য আমি নিজেই কাঁথা সেলাই করেছিলাম, ঠিক এই সময় থাকতেই সেলাই করেছিলাম, তাই সাহস করে এবারও সেলাই করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন সবাই আমার জন্য, আর আমার বেবির জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।